নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা দিনের সেরা এবং বাছাই করা খবর নিয়ে শুরু করছি বাংলা অ্যাট 8। আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। বিস্তারিত খবরে যাব, তবে শুরুতেই দেখে নেব বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর এক নজরে। বিশ্রাম শেষ 2 ঘন্টা ধরে বোলপুরে এসডিপি অফিসে প্রশ্নের মুখে অনুব্রত। তার চালচলন দেখি, তারপরে কিন্তু বলবো একথা বলেছেন আজ। সন্ত্রাস দমনে ভূস্বর্গে এনআইএ তল্লাশি। বৃহস্পতিবার সকালে কাশ্মীর জুড়ে একাধিক স্থানে অভিযান চালায় তদন্তকারী। সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যু হয়। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে আরসিবি। আর্থিক সাহায্যের ঘোষণা করেছে কর্ণাটক সরকার, যদিও গোটা বিষয়ে কংগ্রেস সরকারকে তোপ দেগেছে বিজেপি। বিহারে হাড়হিম করা ঘটনা। গয়ায় গণধর্ষণের শিকার এক মহিলার মায়ের চিকিৎসা করার অভিযোগে এক চিকিৎসককে ব্যাপক মারধর করা হয়েছে, এমনই অভিযোগ। চিকিৎসককে রক্তাক্ত অবস্থায় গাছে বেঁধে উল্লাস গ্রামবাসীদের। ঘটনাস্থলে পুলিশ যায় এবং ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। 2021 সালে বিহারের গয়ায় একটি গণধর্ষণের অভিযোগ দায়ের হয়। দীর্ঘদিন ধরে সেই মামলার অভিযুক্তরা নির্যাতিতার পরিবারকে হুমকি দিচ্ছিল। সম্প্রতি এই মামলায় আদালতে সাক্ষ্য দেন নির্যাতিতা, আর তারপরই পরিবারের ওপর অত্যাচার চরম মাত্রা নেয়। নির্যাতিতার মায়ের চিকিৎসা করতে এলে ধর্ষণে অভিযুক্তদের হাতে আক্রান্ত হতে হয় ডাক্তারদের। উত্তরপ্রদেশে ভুয়ো নিয়োগ কেন্দ্রে পর্দাফাঁস। সেনাবাহিনীতে নিয়োগের নামে কয়েক লক্ষ টাকার জালিয়াতির অভিযোগ। উত্তরপ্রদেশের মাইনপুরের ঘটনা। ইন্ডিয়ান পুলিশ প্রোটেকশন ফোর্সের জালে ভুয়ো নিয়োগ কেন্দ্রের মূল পান্ডা অরবিন্দ পান্ডে এবং সহকারী সুমিত্রা সেনাপতি। সেনাবাহিনীতে নিয়োগের নামে এক যুবকের কাছে 3 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠছে। প্রতারণার শিকার প্রায় 400 জন যুবক। প্রতারিত এক যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এবং 2 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আবারও সেজে উঠছে অযোধ্যার রাম মন্দির। গর্ভগৃহের পর এবার রাম দরবারে 8টি মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হলো আজ। সকালেই মন্দিরে পৌঁছে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সেখানে তিনি পুজো দেন। সকাল 6টায় পুজো শুরু হয়ে যায়। যজ্ঞ মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে বেলায় 8 দেবদেবীর মূর্তি অভিষেক অনুষ্ঠিত হয়। মন্দিরে গর্ভগৃহে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী। আজ পূর্ণবয়স্ক রামের মূর্তি রাজারাম নামে প্রতিষ্ঠিত হলো। তবে মন্দিরের দ্বিতলের দর্শন এখনো পর্যন্ত বন্ধ থাকছে। রাম মন্দিরের আগের মতো দর্শন করতে পারবেন দর্শকেরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।